আজ একটা ডালের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ডাল রান্না করার জন্য প্রথমেই প্যান গরম করে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজা যাবে না। রসুনটা একটু ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একই রকমভাবে পেঁয়াজটাও হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে বেশি লাল হয়ে যাবে না। পেঁয়াজটা দিয়েও দেখুন বেশ নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। একই রকমভাবে টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এবার এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে কষানোর জন্য আপনারা একটু জলের ব্যবহারও করতে পারেন। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতেও বেশ ভালো লাগবে। আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা মসুর ডাল। ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ছেঁকে ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে 1 থেকে 1.5 মিনিট এই মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এই ডাল ভাত, আলু সেদ্ধ বা আলু ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আবার রুটি দিয়ে খেতেও ভীষণ টেস্ট হয়। অল্প সময়ে চটপট একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে যায়। কিছুক্ষণ ডাল দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই ডাল কিন্তু পাতলা হলে খেতে ভালো লাগবে না, তাই জলের পরিমাণটা কমই দিতে হবে। ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এইভাবে রান্না করতে হবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। আর ডালটা যথেষ্ট ঘন হয়েছে। সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করে দেব। দেখুন ডালটা কতটা ঘন হয়েছে, দারুণ সুস্বাদু হয় এই ডাল। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।